আজকে আমরা নিয়ে এসেছি উচ্চ মাধ্যমিকের ইভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা বিষয়ের একদম শেষ মুহূর্তের সাজেশন। পরীক্ষা দিতে যাওয়ার আগে এই সাজেশনগুলো তোমরা অবশ্যই একবার দেখে যেতে ভুলো না। শুরু করছি আমরা সাজেশন। প্রথম অধ্যায় জীব বৈচিত্র্য। প্রথম প্রশ্ন, সস্থানিক ও অস্থানিক সংরক্ষণে পার্থক্য লেখো। এটি আবার একটু এইভাবে আসতে পারে, এক্সিটু ও এনসিটু, এক্সিটু ও ইনসিটু সংরক্ষণের পার্থক্য। 2 নম্বর, ভারতের বিপন্ন প্রজাতির ওপর টিকা লিখো। অথবা এই প্রশ্নটি ঘুরিয়ে এলো, রেড ডাটা বুক কি? রেড ডাটা বুকে উল্লিখিত প্রজাতিগুলি সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা এবার ঘুরিয়ে আসতে হবে, এটাই হবে IUCN রেড লিস্ট অনুযায়ী উদ্ভিদ ও প্রাণী প্রজাতিসমূহের বিভিন্ন বিভাগগুলি সংক্ষিপ্ত পরিচয় দাও। 3 নম্বর প্রশ্ন, ভারতের জৈব মণ্ডলগুলি বিবরণ দাও। অথবা ভারতের হটস্পটগুলির নাম ও অবস্থান লেখো। এই 3টি প্রশ্ন তোমরা ভালোভাবে করবে। এর সঙ্গে দেখে রাখবে আমাদের সাধারণ প্রাণী ও উদ্ভিদ সমূহের বর্ণনা ও তাদের বর্তমান অবস্থা কেমন, জীববৈচিত্র্যের অর্থনৈতিক সম্ভাবনা ও বন্য জীবের ব্যবসা সম্বন্ধে লেখো। বীজ ভাণ্ডার বলতে কী বোঝো? 2 নম্বরের জন্য দেখে রাখবে। গার্হস্থ্য জীববৈচিত্র্য বলতে কী বোঝো? জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলতে কী বোঝো? 6 নম্বর প্রশ্ন, জীববৈচিত্র্য বিনাশের বা অবলুপ্তির কারণগুলি সংক্ষেপে লেখো। এখানে তোমরা পয়েন্টগুলি দেখে রাখবে। আবাসস্থলের সংকোচন, আগন্তুক প্রজাতির অনুপ্রবেশ, পরিবেশ দূষণ ও জীববৈচিত্র্যের সম্পর্ক, অপরিকল্পিত উন্নয়ন, বিশ্বের বাজার ব্যবস্থা, কৃষি বনসৃজন, অসহিষ্ণু সম্পদ আহরণ। এই পয়েন্টগুলো দিয়ে দিয়েও তোমাদের প্রশ্ন আসতে পারে। অথবা এটা ঘুরিয়ে আসতে পারে, পরিবেশ দূষণ ও জীববৈচিত্র্যের সম্পর্ক ব্যাখ্যা করো। 7 নম্বর, ভারতকে মহা জীববৈচিত্র্য দেশ বা মেগা ডাইভার্সিটি কান্ট্রি বলা হয় কেন? এখান থেকে তোমাদের অনেকগুলি শর্ট প্রশ্ন কিন্তু আসবে। 8 নম্বর, পরিবেশগত ভারসাম্য বলতে কী বোঝো? উদাহরণ সহ এর গুরুত্ব লেখো। অথবা পরিবেশগত ভারসাম্য বজায় রাখতে জীববৈচিত্র্যের ভূমিকা লেখো। এই প্রশ্নগুলি প্রথম অধ্যায় থেকে তোমরা করে রাখবে। প্রথম 3টি প্রশ্ন ভালোভাবে করে রাখবে, আর বাকিগুলো 4, 5 তোমরা দেখে রাখবে। 6 নম্বর প্রশ্নটি কিন্তু খুবই এখান থেকে গুরুত্বপূর্ণ। 7, 8 নম্বর প্রশ্নটি এখান থেকে গুরুত্বপূর্ণ। পরবর্তী অধ্যায় পরিবেশ ব্যবস্থাপনা। পরিবেশ ব্যবস্থাপনার বিভিন্ন দিক বা উপাদানগুলি বর্ণনা করো। অথবা পরিবেশ ব্যবস্থাপনায় অর্থনৈতিক, প্রযুক্তিগত ও সামাজিক দিকগুলি লেখো। এখান থেকে টিকা দুটি খুবই গুরুত্বপূর্ণ। পরিবেশ সুরক্ষা আইন 1986, বসুন্ধরা সম্মেলন 1992। 3 নম্বর, ভারতে পরিবেশ সুরক্ষা দায়ী পরিবেশ ব্যবস্থাপনার পদক্ষেপগুলি লেখো। বা এখান থেকে টিকা কার্বন ব্যবসা বা কার্বন ট্যাক্স। 4 নম্বর, পরিবেশ ব্যবস্থাপনার অভিমুখগুলি লেখো। এখান থেকে পয়েন্ট আসতে পারে, অর্থনৈতিক ব্যবস্থা, সূচকের মূল্যায়ন বা পরিবেশগত হিসাব পরীক্ষা এবং পরিবেশের মান। এখান থেকে অতিরিক্ত এই প্রসঙ্গে তোমরা দেখে রাখবে, পরিবেশ ব্যবস্থাপনায় শিল্প সংস্থাগুলি ভূমিকা লেখো। বন্যপ্রাণী সংরক্ষণের প্রয়োজনীয়তা লেখো। যৌথ বন ব্যবস্থাপনা বা জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কী? পরবর্তী অধ্যায় সুস্থায়ী উন্নয়ন। এখানে 1 নম্বর প্রশ্ন, সুস্থায়ী উন্নয়ন বলতে কী বোঝো? সুস্থায়ী উন্নয়নের আবশ্যিকতা, গুরুত্ব বা প্রয়োজনীয়তা আলোচনা করো। একই উত্তর তোমাদের সবগুলো ক্ষেত্রেই। সুস্থায়ী উন্নয়নের ধারণা আসার কারণ কি? সুস্থায়ী উন্নয়নের ঐতিহাসিক ভিত্তি বা প্রেক্ষাপট আলোচনা করো। 3 নম্বর, বাস্তুতান্ত্রিক উন্নয়ন, অর্থনৈতিক উন্নয়ন এবং সামাজিক উন্নয়নের পারস্পরিক সম্পর্ক লেখো চিত্রসহ। অথবা বাস্তুতান্ত্রিক উন্নয়ন ও আর্থসামাজিক উন্নয়নের সম্পর্কে লেখো। অথবা সুস্থায়ী সমাজ কাকে বলে? অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে সামাজিক উন্নয়নের সম্পর্ক লেখো। 4 নম্বর, সহনযোগ্য ভোগের ধারণা সম্বন্ধে আলোচনা করো। অথবা সহনযোগ্য ভোগ কাকে বলে? সুস্থায়ী উন্নয়নের সৌর মূলধন, পার্থিব মূলধন, জীবাশ্ম জ্বালানির সুস্থায়ী ব্যবহার কিভাবে সম্পর্কযুক্ত লেখো। 5 নম্বর,
সুস্থায়ী উন্নয়নের নীতি, লক্ষ্য বা পদক্ষেপগুলি আলোচনা করো, অথবা সুস্থায়ী উন্নয়নের জন্য করণীয় বিষয়গুলি কী কী। তোমরা দেখো একটি প্রশ্ন কিভাবে বিভিন্নভাবে ঘুরিয়ে আসছে, এগুলো তোমরা ভালোভাবে দেখে রাখবে। পরবর্তী অধ্যায় সুস্থায়ী কৃষি। সুস্থায়ী কৃষি ব্যবস্থাপনা বলতে কী বোঝো? সুস্থায়ী কৃষির গুরুত্ব বা প্রয়োজনীয়তা লেখো। 2 নম্বর, পরিবেশের ওপর কৃষি রাসায়নিকের বা অ্যাগ্রো কেমিক্যালসের প্রভাব লেখো। 3 নম্বর, শস্যের বিভিন্ন রোগ ও তার প্রতিকার সম্বন্ধে লেখো। 4 নম্বর, ফসল উৎপাদনে মাটির গুরুত্ব লেখো। মাটি রক্ষণাবেক্ষণের পদ্ধতি উল্লেখ করো। মাটির উর্বরতা বৃদ্ধির উপায়, অথবা ফসল উৎপাদনে মাটির গঠন ও প্রয়োজনীয় শর্ত লেখো। একই প্রশ্ন উত্তর। 5 নম্বর, ফসল উৎপাদনে সার ও সেচের ভূমিকা লেখো। লবণাক্ত মাটিতে কৃষিকাজ কিভাবে সম্ভব তা বর্ণনা করো। 6 নম্বর, সুস্থায়ী কৃষি ব্যবস্থাপনা কিভাবে সম্ভব, অথবা সুস্থায়ী কৃষির বিভিন্ন পদ্ধতি বা উপাদানগুলি লেখো। এখানে তোমরা পয়েন্টগুলো এভাবে করতে হবে: জৈব সারের গুরুত্ব ও জৈব কীটনাশকের ব্যবহার, সজীব আগাছানাশক, সজীব সার ও কীটনাশক ব্যবহার, শত্রু পোকার জৈব নিয়ন্ত্রণ, মাইক্রোরাজা অণুজীব সার। এই পয়েন্টগুলো থেকেও তোমাদের ছোটো ছোটো প্রশ্নগুলি আসতে পারে। এখান থেকে তোমরা এক্সট্রা প্রশ্ন এগুলো করে রাখবে। সুস্থায়ী কৃষির কর্ম পরিকল্পনা লেখো, অথবা সুস্থায়ী কৃষির জন্য কোন কোন কার্যাবলী গ্রহণ করতে হবে। আইপিএম বা সুসংহত কীটপোকা নিয়ন্ত্রণ সম্বন্ধে লেখো। সার কাকে বলে, জৈব সার ও রাসায়নিক সারের শ্রেণীবিভাগ ও পার্থক্য, বাজার বাগান কৃষি কী। তো এই ছিল তোমাদের পরিবেশবিদ্যা বিষয়ের একদম শেষ মুহূর্তে সাজেশন। পরীক্ষা দিতে যাওয়ার আগে এই প্রশ্নগুলি অবশ্যই তোমরা একবার চোখ বুলিয়ে যাবে। ভিডিওটি প্রথম থেকে শেষ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।